সেনা কর্মকর্তাদের মধ্যে মোর দেন 80% তারা এখনো ধরেন রেশনের উপরে চলেন, এরকম অসংখ্য অফিসার রেশনের বাইরে তারা চলেন না। তাদের যে ইনকাম সেই ইনকামের উপর তারা চলেন। তারা মানে জেনে শুনেই তারা এই পথে এসেছেন যে আমি হালাল ইনকাম করব, হালাল ভাবে চলবো, আমি আমার দেশকে সেবা করব। ধরেন বহু অফিসারের কিন্তু নিজস্ব গাড়িও নাই এখনো। তারা যেটা গাড়ি কিনবেন সেটাও তারা জান না। অনেকে জান না যে আমি এটার জন্য ইন্টারেস্ট দিব না। অনেকে মনে করেন যে আমি এটা পোষাইতে পারবো না। তো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটির অফিসার সৈনিক যে বাহিনীতে, সেই বাহিনী কেন 5% করাপ্টেড ক্রিমিনালের জন্য মানে ওয়ার্ল্ড ওয়াইড মানে ঘৃণিত হবে? সাধারণ মানুষ কেন পুরো বাহিনী ধরে গালাগাল করবে এই 5% জন্য? সেটা হচ্ছে প্রশ্ন। তো শাহনাজ ইতিমধ্যে বলেছেন সুমন ভাই যে জেনারেল ওয়াকার যে ওয়াকার সাহেব আইনজীবী নিয়োগ করবেন, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। জেনারেল মাহবুব তো বোধহয় খুব ইমোশনাল, যাকে কদমবসি মাহবুব বলে, ওই মাহবুবই তো। তিনি ওয়াকার সাহেবকে বলছেন যে আপনি আমার মা বাপ, আপনি, আমরা সিভিল কোর্টে বিচারে যাব না, আপনি আমাদেরকে রক্ষা করেন। ওয়াকার সাহেব ইমোশনাল হয়ে গেছিলেন। তো এই যে মানে সার্বিক পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে ওয়াকার সাহেব অবস্ট্রাকশন অফ জাস্টিস, যেটা বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করতে পারেন? বা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা যেই ডিজিএফআই যেই প্রধানদের ছবি দেখিয়েছি তার মধ্যে অধিকাংশ কিন্তু পালায় গেছে। কিন্তু আমি যদি ফার্স্ট লাইট দেখাই, এই যে এই ডিজিএফআই এর এরা কিন্তু সবাই পালায় গেছে, মামুন খালিদ একমাত্র দেশে আছেন। তো আপনার কি মনে হয় যে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবেন জেনারেল ওয়াকার? বা কি মনে করেন এখন কি করণীয়? ওয়াকার সাহেবের সামনে কি পথ? আপনি যে প্রশ্নটা করছেন সেটা ইনফ্যাক্ট দেশবাসীর সবার। তো আমার আলহামদুলিল্লাহ এই জিনিসটাতে একটু লেটেস্টটা জানার যেহেতু সুযোগ হয়েছে এবং অ্যাসেস করার সুযোগ হয়েছে, আমি শেয়ার করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কাছ থেকে এই ধরনের প্রশ্ন আশা করা যায়। তো এখন যেটা হচ্ছে, হ্যাঁ, ওই সেকেন্ড ফেজ প্রমোশন বোর্ডের পরে সেখানে 56 জন অফিসার তারা ছিলেন এবং সেখানে জেনারেল ওয়াকার কথা বলছেন, যেটা এখন মোটামুটি সবাই জানে যে সেখানে একটা ইমোশনাল পরিস্থিতি তৈরি হয়, যেখানে এই যে মেজর জেনারেল আমিনুল হক আনসারের যার ছবি আপনি দেখাইলেন, দেন 9 ডিভের জিওসি, দেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ, তাদেরকে কিন্তু কোনো ওয়ারেন্টের আন্ডারে আনা হয় নাই, অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় নাই, কোনো অভিযোগ আছে কিনা আমি জানি না, আইসিটি বলতে পারবে। তারাই সেখানে এই কান্নাকাটির মতো এবং একটা দাবি, একটা পুশ করা, একটা জেনারেল ওয়াকারকে সরকারের বিরুদ্ধে একটা লগার হেড পজিশনে মুখোমুখি অবস্থানে দাঁড় করায় দেওয়ার তাদের একটা চেষ্টা ছিল। এখন হতে পারে আর্মি সেই শক্তি আছে, তাদের সেনা ডিজিএফআই আছে, সুস্থ মাথার লোকের সেখানে চিন্তাটা অবশ্যই আলাদা হবে। তো সেখানে তাদের দাবি ছিল যে না, আমরা এখানে তাদেরকে পাঠাবো না বা এই ধরনের কিছু। বাট গুড পার্ট কি, শুভবুদ্ধি, সেটা প্রিভেইল করছিল মেজরিটি, মানে ধরেন আপনার 56 জনের মধ্যে 50 জনই কিন্তু সেই শোরগোল, চিল্লাচিল্লি, ইমোশন, নাটকবাজি, সেটাতে তারা কান দেয় নাই। তারা বরঞ্চ সেখানেই বুঝাইছে যে আমরা দেরি করে ফেলছি, এই সিদ্ধান্ত বা এই ক্ষেত্রে সরকারকে কোঅপারেট করা অনেক আগে থেকে উচিত ছিল, সেটা আমাদের ভুল হয়েছে, এখন ফার্দার আমরা ভুল করতে পারবো না, আমাদের সরকারের সাথে কোঅপারেট করা উচিত। দিস ইজ ভেরি পজিটিভ এবং আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই ধরনের কথা বলছেন, এবং অবশ্যই আমি তিরস্কার জানাই সেই সমস্ত জেনারেলদেরকে যারা এই ধরনের একটা হঠকারী পজিশনের জন্য জেনারেল ওয়াকারকে পুশ করতেছিলেন। জেনারেল ওয়াকার উনি একটা পর্যায়ে এসে কোনো একজন জেনারেল বলে যে তাহলে আমরা এই যেই জেনারেল যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের বিচার হবে, সেক্ষেত্রে তাদের যত টাকা খরচ হোক তাদের জন্য আমরা আইনজীবী দরকার করব, ফান্ড খরচ করব। তখন যে পজিশনটা আসছে, যারা শুভবুদ্ধি ছিল তাদের যে ছিল, এবং আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি, সেখান থেকে উত্তরটা আসছে আমরা কোন ফান্ড ব্যবহার করব, এটা তো জনগণের টাকার ফান্ড, আমরা আমাদের তো কোনো ফান্ড নাই যে তাদেরকে আমরা যে হেল্প করব সেটা কাদের টাকা দিয়ে করব, জনগণের টাকা দিয়ে যারা কালপ্রিট হিসেবে আছে এবং সরকারের মুখোমুখি অবস্থানে যাব। তার সাথে আমি শুধু একটা কথা আমার দিক থেকে অ্যাড করি, সেটা হচ্ছে দেখেন, যখন বিভিন্ন
অফিসার জনগণ সবাই গুম খুন হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা যারা নির্যাতিত, শাহনাজ চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এমন অনেক অফিসার আছে যারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমি কোন বিভিন্ন অফিসার জনগণ সবাই গুম খুন হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা যারা নির্যাতিত, শাহনাজ চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এমন অনেক অফিসার আছে যারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমি দুঃশাসনের বিরুদ্ধে। তখন তো তাদের পাশে আপনারা টাকা পয়সা লয়ার নিয়ে দাঁড়ান নাই। তখন তো আমি যখন গুম ছিলাম আমার কথা তো শুনেন নাই। আমার জন্য তো কোনো কিছু আপনারা লয়ার বা কোনো কিছু দেন নাই। আমার যে মামলাগুলা সেগুলা সরাই দেওয়ার জন্য তো কোনো ব্যবস্থা করেন নাই। আরে কাদের জন্য আপনারা কথা বলতেছেন? সেই 6 জেনারেল বলতেছেন যারা কালপ্রিট, যারা সত্যিকারের খারাপ কাজ করছে। নিরপরাধদের পাশে দাঁড়ান নাই। এখন অপরাধীদের জন্য আপনারা লয়ার আর আর্মির ফান্ড মানে কি? জনগণের টাকা থেকে আসা ফান্ড, আপনারা আমার সবার সেটা ব্যবহার। তো এই জায়গায় যখন এই কথাটা আসলো তখন ইনফ্যাক্ট দেখা গেল যে যারা এই উস্কানোর চেষ্টা করতেছিল তারা পিছু হয়ে যায়। এখন পর্যন্ত যেই সিচুয়েশনটুকু আমি জানি, আলহামদুলিল্লাহ, এই যে আপনি ধরেন কনক ভাই, আপনি তো গত 2 মাস ধরে এইটার উপরে লেগেছিলেন, তাই না? বিভিন্ন প্রোগ্রাম করছেন, বিভিন্ন কথা বলছেন। তো এই যে প্রচেষ্টা, দেশের লোকের যে চাওয়া, সেই জায়গায় সম্ভবত আর্মি আর মুখোমুখি অবস্থানে আসবে না। আরেকটাই চাওয়া থাকবে, এই যে বঞ্চিত অফিসার বা যারা বঞ্চিত আছেন তাদের ব্যাপারটাও কিন্তু দেখা উচিত। যদি আপনাদের সত্যি ফান্ডের ব্যবস্থা থাকে, দরকার থাকে, যদি তাদের পাশে দাঁড়ানো থাকে, যে কমিটি হচ্ছে সেই কমিটি দিয়ে তাদের পাশে দাঁড়ান।